এই আব্দুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করতো উচ্চ লাহানে তেলাওয়াত করতো, অনেক কণ্ঠে দারাজ আওয়াজে উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতো। সাহাবীরা বিরক্ত হইয়া রাসূলের কাছে নালিশ করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতের কারণে আমরা মসজিদে সময় থাকতে পারি না। দারাজ আওয়াজে কোরআন তেলাওয়াত করে আব্দুল্লাহকে একটু নিষেধ করেন, আস্তে পড়তে বলেন। আব্দুল্লাহ এই কথা যখন সাহাবীরা অবজেকশন দিয়েছে নবীর কাছে, নবী বলতেছে, খবরদার খবরদার, আব্দুল্লাহর বিরুদ্ধে তোমরা কোনো অভিযোগ করবে না, কারণ আব্দুল্লাহ এই দিন পাওয়ার জন্য সব কিছু ত্যাগ করছে, মা ছাড়ছে, বাপ ছাড়ছে, চাচা ছাড়ছে, সম্পত্তি সব কিছু ত্যাগ করছে। খবরদার খবরদার, আমার আব্দুল্লাহর উপর কোনো অভিযোগ করিও না। যুদ্ধ আলহামদুলিল্লাহ ওয়া সালাতু আলা ইবাদিহি আসতাগফিরুল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. الله تبارك وتعالى লাখো কোটি শুকর ও সুজুদ। জনাবে কারীম, আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারাগ করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মালিকের ঘরে আসার মতো বসার তৌফিক দান করছেন। এজন্য সেই মহান সত্তার দরবারে অন্তরের স্তর থেকে কালিমাত শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালাম শরীফ থেকে সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে বরকতে দিয়ে তেলাওয়াত করছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অমূল্য হাদিসের ভিতর থেকে সহিহ বুখারী শরীফের হাদিস তেলাওয়াত आयात के सामने रखा, हदीस के सामने रखा, निजर फायदा और मजाकिर फायदा दोनों किसी पता बोलते लगा, सुनते लगा। अल्लाह ताला ने प्रत्येक वायदे की पतन पर आमर की जिंदगी बरकत करा और दान तौफीक दान कर बना। अल्लाह ताला बोले, वलनबलुवन्नकुम बिशैइन मिनल खौफ वल जु'i व नक़सिन मिनल अमवालि वल अनफुसि वस्समारात ইতিপূর্বে যারা ঈমানের দাবি করছে তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা নেবেন। কিয়ামত পর্যন্ত যারা ঈমান আনবে আল্লাহর প্রতি আর বলবে আমি ঈমানদার, এটা মুখে স্বীকার করলে হবে না, অবশ্যই তাকে পরীক্ষার সম্মুখীন হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি বললেন আমি ঈমানদার, আল্লাহ আপনাকে ছেড়ে দেবে, তা হবে না। পৃথিবীতে ইতিহাসের কিতাবে পাওয়া পূর্ববর্তী জামানায় যারা আসছে, যারা ঈমানের দাবি করছে, প্রত্যেকের ঈমানকে পরীক্ষা দেয়া গেছে। তার ঈমান যত মজবুত ছিল তার পরীক্ষা তত কঠিন ছিল। কথা বলেন ঠিক কিনা? যার ঈমান নাই তার কোনো পরীক্ষা নাই। যে ছাত্র না, যে মাদ্রাসায় পড়ে না, ওর তো কোনো পরীক্ষা হতে পারে না, পারে না। যে ছাত্র, এর জন্য রয়েছে পরীক্ষা। এই জন্য যারা দাবি করবে আমরা ঈমানদার, আমরা মুমিন, আর তার কাছে পরীক্ষা আসবে না, এটা হতে পারে না। ইতিহাসের কিতাবে আমরা তালাশ করে পাই পৃথিবীতে যত নবী রাসূল আসছেন
প্রত্যেকটি আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। এমনকি যাকে না বানায় আসমান জমিন লৌহ কলম আমার মতো অদম আপনাকেও সৃষ্টি করতেন আল্লাহ তাআলা। এই সব কিছু সাজাইছেন শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়া। তাকে না বানাইলে আসমান বানাইতেন না, জমিন হইতো না, চাঁদ সূরজ কিছুই বানাইতেন না, কোনো কিছু প্রয়োজন মনে করতেন আল্লাহ তাআলা বানাইতেন না। সেই ব্যক্তিরও পরীক্ষা দেয়া আছে, কথা বলেন ঠিক। এই ব্যক্তিও পরীক্ষা দেয়া দুনিয়া থেকে চলে গেছে। আপনার আমারও পরীক্ষা দিতে হবে। যত ইমানদার, যত ইমান মজবুত থাকবে পরীক্ষা তত কঠিন হবে। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, এরা কত বড় দামি নবী। তো ইব্রাহিম নবীর কি পরিমাণ পরীক্ষা আসছে, প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম পয়গম্বর পাস করছে, বলেন না সুবহানাল্লাহ। এই নবীর মতো পরীক্ষা যদি আমরা তো যেহেতু উম্মত, ওই পরিমাণ নেওয়ার পর থেকে কেনির যদি পরীক্ষা আসতো আমরা কেউ ঈমান নিয়ে বাঁচতে পারতাম না, কথা বলেন ঠিক ঠিক। সামান্য একটু জ্বর, কাশি, ঠান্ডা এইগুলো হইলে আমরা সহ্য করতে পারি না। অনেক সময় বইলেই ফেলায় যে আল্লাহ মনে হয় আমারই দেয়, আছে না নেই? বলে কি বলে না? আল্লাহর সাথে অভিযোগ শুরু হয়ে যায়, আল্লাহ আমারই দেখে আর কেউ দেয় না। এই এমন কথা মুখ থেকে না বের হয় দোস্ত। মুসিবত দেওয়ার মালিক আল্লাহ, মুসিবত থেকে উদ্ধার করবেন তিনি আল্লাহ, কথা বলেন। এই গাইয়া বইয়া বললে কিছু আসে যাবে? কিচ্ছু পারবে না। প্রসিদ্ধ একজন সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন গ্রহণ করছে, নবীর ধর্ম গ্রহণ করছে। এই ধর্ম গ্রহণ করতে যাইয়া সব দুনিয়া ত্যাগ করছে। কি করছে? সব কিছু ছেড়ে দিয়েছে, ঈমান ছেড়ে নাই, বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, বাপ দাদার সেই ধর্ম ত্যাগ কইরা এই খবর যখন চাচার কাছে গেছে, আব্দুল্লাহর পূর্বে তার বাপ নাই, কি নাই? বাপ নাই দুনিয়াতে। এই খবর যখন তার চাচার কাছে গেছে, চাচার কাছে লালিত পালিত হয়েছে, থাকছে খাইছে। চাচা যখন শুনছে যে মুহাম্মাদের ধর্ম আব্দুল্লাহ গ্রহণ করছে, এই আব্দুল্লাহকে সমস্ত কাপড় চোপড় ছিঁড়ে নিয়ে গেছে, এমনকি বিবস্ত্র করে উলাল করে বলেছে, বলেন নাউজুবিল্লাহ। রাগ আর গোসার কারণে চাচা এবার আঘাত করতেছে আর বলতেছে, তোর যত সম্পদ আছে সমস্ত সম্পদ আমি সিনাই নিয়ে যাইব, তোকে আমি কিচ্ছুই দেবো না। আব্দুল্লাহ বলতেছে, চাচা আমার চিন্তা নিয়ে জুলুম করার কোনো দরকার নাই, আমি স্বেচ্ছায় আপনি সমস্ত সম্পদ আমি আপনাকে দিয়েই দিলাম, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমি ঈমান ছাড়তে রাজি না। কি ছাড়তে রাজি না? ঈমান ছাড়তে রাজি না। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ, দুনিয়ায় সামান্য কয়েকদিন হায়াতের জিন্দেগিতে আমরা বাঁচতেছি, এটা আমার জিন্দেগি না, মরার পরে হলো এটা হলো আমার আসল জিন্দেগি, কথা বলে ঠিক কিনা? কবরে যদি আমি মুক্তি পাই, নাজাত পাই, তাহলে ওইখানেই হলো আসল শান্তি। দুনিয়ায় কোনো শান্তি না। দুনিয়া হলো মুসাফির খানা, মুসাফির হুম ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। আরবি নম্বর পড়াতেছে, দুনিয়ায় তোমরা মুসাফির যেভাবে থাকে, মুসাফির কোনো স্থায়ী কোনো বাড়ি নাই, কোনো গাড়ি নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই, এই মুসাফিরের অবস্থায় তোমরা জিন্দেগি গঠন করে আসো, ওইভাবে চলে আসো, কারণ দুনিয়াটা থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সব কিছু ছিনাই নিয়ে গেছে, বেবস্ত্র কইরা ফেলাইছে, লঙ্গিটা কইরা নিয়ে গেছে। এই অবস্থায় দৌড়ে যে আমার কাছে বলতেছে, আম্মাজি তাড়াতাড়ি আমাকে একটা চাদরের ব্যবস্থা করেন, আমার দিকে আপনি তাকায়েন না, কারণ আমার দিন ধরতে যায় দুনিয়া আমি সব ত্যাগ করছি, আমি দুনিয়ার জন্য, দিনের জন্য দুনিয়া সব কিছু ছাড়তে পারবো। আম্মা জান আপনি আমার দিকে না তাকায় একটা চাদর, একটা ওড়নার ব্যবস্থা করেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন ডাক দেন, আম্মা জান ঘর থেকে বের হয়ে একটা চাদর এই মুন্ডা মারছে, সন্তানের দিকে তাকায় না। আল্লাহু আকবার। কিভাবে তাকাবে? সন্তান উলঙ্গ বিবস্ত্র। এই অবস্থায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওই চাদরটা টান দিয়া দুইটা টুকরা কইরা, একটা টুকরা কইরা আর একটা টুকরা গায়ে দিয়া মদিনার উদ্দেশ্যে রওনা হইছে। দুনিয়া সব কিছু ত্যাগ কইরা এবার নবীর মদিনা ওয়ালার কাছে যাইতেছে, বলতেছে, মা আমি যাইতেছি, দুনিয়ার কোন দরবার আমার পছন্দ হয় না, একমাত্র বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আমার পছন্দ হয়, আমি তার কাছে যাইতেছি, মা আমার জন্য দোয়া কইলেন। এই কথা কইরা চলছে। আল্লাহু আকবার। 10 মাস শীতের মরুভূমি, কনকনা শীত। এই অবস্থায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় নক করেছে। আল্লাহ রাসূল দরজা খুলে দেখে, আব্দুল্লাহ কি ব্যাপার, তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। কি অবস্থা কেন হয়েছে? কয়েকদিন গ্রহণ করার জন্য মুহাম্মাদের শরীয়ত মানার কারণে আমার সব কিছু, দুনিয়ার সব কিছু চিন্তা করে নিয়ে গেছে। আমার চাচা আমার উপর জুলুম করছে, অত্যাচার করছে, এমনকি পরনের লঙ্গিটা পর্যন্ত আমার নিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরার ভিতর ঢুইকা দুইটা জুব্বা দিয়েছে। জুব্বা দিয়ে বলতেছে, আব্দুল্লাহ তুমি এই জুব্বা পরিধান করো, তোমার চাচা তোমাকে বেবস্ত্র কইরা ফেলাইছে, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বস্ত্রহীন করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দোয়া করতেছে, হায় আল্লাহ, এই আব্দুল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য সব কিছু ত্যাগ করলো, মা ছাড়লো, বাড়ি ছাড়লো, গাড়ি ছাড়লো, সব কিছু ত্যাগ করলো। আল্লাহ তুমি কাফেরদের জন্য এই আব্দুল্লাহর রক্তকে তুমি হারাম করে দাও। এই দোয়া যখন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করতেছে, আব্দুল্লাহর মনটা বেজার হয়ে গেছে, মনটা মনক্ষুণ্ণ হয়ে গেছে। বলতেছে, আব্দুল্লাহ কি ব্যাপার, কেন এরকম করতেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এই দোয়া আপনার কাছ থেকে আশা করি নাই, এই দোয়া আমার মনোমন্ত হয় নাই, আমার পছন্দ মতো এই দোয়া হয় নাই। কি চাও তুমি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই যুদ্ধের ময়দানে যাব, আমি জিহাদ করব, আমি শাহাদাত বরণ করব, কাফেররা আমার নাক কাটবে, কান কাটবে, গলা কাটবে, আমার অঙ্গহানি করবে, সব কিছু চূর্ণ বিচূর্ণ কইরা ফেলাবে। এই অবস্থায় আমি আল্লাহর কাছে চলে যাব। হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহর দরবারে যখন উঠব, আল্লাহ আমাকে প্রশ্ন করবে, আব্দুল্লাহ তোমার নাক কোথায়, তোমার কান কোথায়, তোমার চক্ষু কোথায়, তোমার হাত কোথায়, তোমার পা কোথায়? আমি আব্দুল্লাহ আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ তোমার দিন দুনিয়ায় কায়েম করার জন্য আমি এগুলো সব বিলীন করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলতেছে, আব্দুল্লাহ তোমার যেহেতু শাহাদাতের তামান্না ভিতরে আছে, আল্লাহ তাআলা তোমাকে শাহাদাতের মৃত্যু দান করবে। বলেন আল্লাহু আকবার। সাহাবীদের মাঝে কিছুদিন থাকলেন, বেশি দিন সময় অতিক্রম করলেন। আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করত, উচ্চ লাহানে তেলাওয়াত করত, অনেক কণ্ঠে দারাজ আওয়াজে উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করত। সাহাবীরা বিরক্ত হয়ে রাসূলের কাছে নালিশ করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতের কারণে আমরা মসজিদে সময় থাকতে পারি না, দারাজ আওয়াজে কোরআন তেলাওয়াত করে আব্দুল্লাহকে একটু নিষেধ করেন, আস্তে পড়তে বলেন। আব্দুল্লাহ এই কথা যখন সাহাবীরা অবজেকশন দিয়েছে নবীর কাছে, নবী বলতেছে, খবরদার খবরদার, আব্দুল্লাহর বিরুদ্ধে তোমরা কোনো অভিযোগ করবে না, কারণ আব্দুল্লাহ এই দিন পাওয়ার জন্য সব কিছু ত্যাগ করছে, মা ছাড়ছে, বাপ ছাড়ছে, চাচা ছাড়ছে, সম্পত্তি সব কিছু ত্যাগ করছে। খবরদার খবরদার, আমার আব্দুল্লাহর উপর কোনো অভিযোগ করিও না। যুদ্ধের ময়দানে চলে গেছে, যুদ্ধের ময়দান থেকে ফিরছে, ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হওয়ার পরে হঠাৎ তার মৃত্যু হয়ে গেছে। রাসূলের কাছে মৃত্যুর সংবাদ এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। সাহাবীদেরকে বলছে, সাহাবীরা যাও তাড়াতাড়ি তার গোসলের ব্যবস্থা করো, কবরের ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো, আজকে আমি বিশ্বনবী তার জানাজার নামাজ পড়াবো। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী যখন জানাজার নামাজ পড়াইলেন, জানাজার নামাজ পড়ানোর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত বড় দামি মানুষ ও দোস্ত, এই দুইজন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হে আমার সাহাবীরা, আমি আজকে লাশ আমার আব্দুল্লাহ আমার সন্তানকে আমি নিজ হাতে দাফন করব, এই কবরে আমি নিজ হাতে কবর দেব, নিজ হাতে দাফন করব। এই দায়িত্বটা আমি কোন সাহাবীকে দেব না, কারণ এই দিন গ্রহণ করতে যায় সব কিছু ত্যাগ করতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত
ওয়াবাশশিরিস সাবিরিন। মুখে মুখে বলবেন আমি ঈমানদার, আমি মুমিন, আর তোমার কাছে কোনো পরীক্ষা আসবে না, তা হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাকে আমাকে পরীক্ষা নেবে। নুনে তাকিদ মেমে তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলতেছে অবশ্যই অবশ্যই তোমাকে আমাকে পরীক্ষা নেবে। পরীক্ষা ছাড়া কাউকে জান্নাত দেবে না। জান্নাত আল্লাহ তাআলা এত বড় সুসজ্জিত করেছে, এই পৃথিবী যত বড় দেখেন না কেন আল্লাহ তাআলা তাকে সব থেকে ছোট জান্নাত দেবে। এই পৃথিবীর 10টা সমান একটা জান্নাত হবে, বলেন না সুবহানাল্লাহ। তো এত বড় একটা জান্নাত, যে সবচেয়ে ছোট জান্নাত কামাই করবে, তাকে যদি এত বড় জান্নাত পায়, আর আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহর হাবিব বলতেছে, যখন তোমরা মুনাজাত করবা, দোয়া করবা, তখন আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফিরদাউসের দোয়া করবা, কারণ ওই জান্নাত তুমি আমাকে দিও আল্লাহ। এত বড় জান্নাত, যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস, বলেন না সুবহানাল্লাহ। তো এত বড় একজন মালিক, এত বড় একজন কৃতজ্ঞতা, সে আপনাকে আমাকে এত বড় জান্নাত দেবে, আর আপনার কাছ থেকে আমার কাছ থেকে কোনো পরীক্ষা নেবে না। বলেন তো তা হতে পারে? তা হতে পারে? আল্লাহু আকবার। আব্দুল্লাহর কবরে লাশ নিয়ে আল্লাহ রাসূল যখন নামছে, বলতেছে, আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, হে আসমানবাসী, হে আসমানের ফেরেশতারা সাক্ষী থাকো। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি আমার আব্দুল্লাহর উপর সন্তুষ্ট আছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যখন লাশ নিয়ে কবরে নামছে, সাহাবীরা কাঁদতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় মাপের একজন সাহাবী, সে কাঁদতেছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে নিজেকে ধিক্কার জানাইতেছে আর বলতেছে, হায়, আজ যদি আব্দুল্লাহর লাশটা ওই কবরে না হইয়া আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা যদি বিশ্বনবী নিজে হাতে নামাইতেন আর জানাজার নামাজ পড়াইতেন, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস বড় ধন্য হয়ে যাইতাম। ও দোস্ত, মৃত্যুর আগ পর্যন্ত তোমার আমার ঈমানের পথে থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? সব কিছু ত্যাগ করা যায়, ঈমান ছাড়া যায় না। ছাড়া যায়? সব কিছু ত্যাগ করা যায়, দোস্ত ঈমান ছাড়া যায় না। কারণ আল্লাহ তাআলা এই জান্নাত, এই নিয়ামত, এই সুখ আর শান্তি একমাত্র দান করবে ঈমানের কারণে। ঈমান যদি না থাকে দোস্ত, তোমাকে আমাকে কিন্তু এত বড় নিয়ামত আল্লাহ তাআলা দেবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুগে যুগে যারা ঈমানের পরীক্ষা দিয়েছে, যারা ঈমানের পথে ইস্তেকামাত রয়েছে, আল্লাহ তাদের উপর রাজি আর খুশি হয়ে গেছে। কেন? ইতিহাসের দিকে তাকান না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ইসলামের জন্য তিনি শাহাদাত বরণ করছে মহিলাদের ভিতর। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল এমন কোন অত্যাচার নাই যা তিনি করেন নাই। এমন ভাবে প্রখর এই রৌদ্রের ভিতর, বালুর ভিতর উলঙ্গ কইরা, আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এরকম ভাবে উলঙ্গ বানায়া ওই লজ্জা স্থানে বর্ষা দিয়া নির্মম ভাবে হত্যা করছে। কথা বলেন ঠিক কিনা? ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু জাহেলের ছেলে গোলাম, এই গোলামকে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছে? দুই পায়ে রশি লাগাইছে, হাতে রশি লাগাইয়া দুইটা উট ছাইরা দিয়েছে, দুই দিকে এরকম ভাবে দৌড়তেছে। একটা সোজা, একটা মানুষ, দুইটা খণ্ড হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। কত নির্যাতন আর কত কষ্ট করছে। এই নির্যাতন আর এই কষ্ট তো তোমার আমার হয় না। কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের ঘরে গোলাম, কত কষ্ট করছে দ্বীনের জন্য, শুধু একমাত্র দ্বীনের জন্য কত কষ্ট করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত নির্যাতন করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করছে, এই সংবাদ যখন চলে আসছে, কাফেরের বাচ্চারা এমন ভাবে অত্যাচার করত বেলালকে, প্রখর রোদের মধ্যে, বালুর মধ্যে, পাথরের মধ্যে উলঙ্গ করে এই অবস্থায় টানা হাসরা করত, পাথর দিয়ে এরকম ভাবে চাপা দিয়ে রাখতো। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটা কথা বলতেন, আহাদ 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 আহাদ, আমার আল্লাহর নাম শুধু মুখে নিতেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বেহুশ হয়ে পড়তেন জমিনে, আবার যখন হুঁশ আসতো আবার আহাদ বলতেন। আবার কাফেরের বাচ্চারা এইরকম ভাবে অত্যাচার করতো। আল্লাহু আকবার। শুধু অত্যাচার করেন না, এত অত্যাচার করছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা লম্বা কইরা পেরাক মাইরা এই জিহ্বার উপরও তার আঘাত করছে। বলেন নাউজুবিল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন গ্রহণ করার জন্য অনেক কষ্ট স্বীকার করছেন। আল্লাহু আকবার। এক পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন এই সংবাদ পাইছে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ভাবে অত্যাচার করতেছে, আল্লাহু আকবার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনা আযাদ কইরা দিয়েছে। এবার মদিনার পথে চলে আসছে, মদিনা আসতেছে, রাসূলের কাছে যখন আসছে মদিনায় এবার মুয়াজ্জিন নিয়োগ হবেন, ইন্টারভিউ নিতেছে মুয়াজ্জিন। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বেশি লেখাপড়া জানে না, লেখাপড়া কণ্ঠ তেমন ভালো না, চেহারা সুরাত তেমন ভালো না, কিন্তু নবী চায় মসজিদের নববীর মুয়াজ্জিন হবে। অদস্ত কণ্ঠ দিয়ে আর চেহারা দিয়ে হয় না, আল্লাহ তাআলা এই দিল তাকায় থাকে, দিলের দিকে, কথা বলেন ঠিক কি? দিল দেখে দিল তাকে, ওই সুন্দর চেহারা ও আর ওই কণ্ঠর দিকে আল্লাহ তাআলা কিন্তু তাকান না। আল্লাহ তাআলার হুকুম হয়ে গেছে মসজিদে নববীর ইমাম মুয়াজ্জিন হবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা তো মানতে পারি না, কথা বলেন ঠিক কিনা? আমরা যতই না মানে তাতে কিছু আসে আর যায় না। আরশের মালিক আল্লাহ তাআলা বেলালকে মুয়াজ্জিন হিসাবে কবুল করছে। হঠাৎ বিশ্বনবী একদিন মারা গেছে, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আযান দেন না। বিশ্বনবী যখন দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহু আকবার, আরবের মানুষরা সাহাবীরা সব বেচা কিনে বন্ধ করে দিয়েছে, সব খাওয়া দাওয়া সব কিছু বন্ধ, কোনো কিছু করে না, সব পাগল পারা হয়ে গেছে। আমার নবী নাই, যার জন্য বেঁচে থাকবো সেই তো নাই, কার জন্য বলো বেঁচে থাকবো? এই জন্য মদিনায় কান্নার রোল পড়ে গেছে, মা সন্তানকে দুধ খাওয়ানো ভুলে গেছে, বাচ্চারে দুধ খাবে এই কথা ভুলে গেছে, খাবার খাবে এই কথা ভুলে গেছে। অদস্ত ব্যবসা বাণিজ্য দোকান পাট সব কিছু ছাইরা দিয়েছে, কারণ আজকে কলিজার টুকরা আজকে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বেলাল আযান দাও। কয় না, আমি ওই আযান দেব না, যে আমি আযান দিলে আমার কথা একটা, আমি আযান দিলে নবী আসতেন নামাজ পড়াইতেন, আমি আযান দিলে এখন তো আর নবী আসবে না, এই জন্য আমি আর মদিনায় আযান দেব না। আল্লাহু আকবার। কিছুদিন থাকার পরে কাটতে কুট্টি নিয়ে হাঁটছে, আবু বকর বলতেছে, ওমর বলতেছে, ভাই আমারে বিদায় দাও, আমি সিরিয়ায় চলে যাব, কারণ আমি মদিনায় থাকবো না। যেই জায়গা আমি নবীর ভালোবাসা পাবো না, যেই জায়গা আমি নবীকে দেখতে পারবো না, এই জায়গা আমি আর থাকবো না। গাঠুরি নিয়ে হাঁটতেছে আর যাইতেছে, স্বপ্নের ঘরে আল্লাহ রাসূল ডাক দিতেছে, বেলাল কত বড় নেমুকি খারামি করলি তুই আমার সাথে বেলাল। একটা মানুষকে নবী কোন সময় ডাকে দোস্ত, তারাও তো মানুষ আর তুমি আমিও মানুষ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। বেলালকে ডাক দিয়ে বলতেছে, বেলাল কত বড় নেমুক হারামি করলি, কতদিন তুই আমার রওজায় আসিস না, আমার জিয়ারত করিস না। এই কথা যখন স্বপ্নের ভিতরে ডাক দিয়েছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা গাটুরি নিয়ে আবার সিরিয়া থেকে মদিনার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিয়েছে। আল্লাহু আকবার। কত বড় আশিক রাসূল। আজকে তুমি আমি আশিক রাসূল লাগাই, আশিক রাসূল তাদের নামে শোভা পায়, তোমার আমার নামে শোভা পায় না। আশিক রাসূল, কথা বলেন ঠিক কিনা? ওই পর্যন্ত তুমি আমি যাইতে পারি নাই, ওই পর্যন্ত ওলি আল্লাহ যারা গাউস কুতুব তারা গেছে, তারা এইরকম ভাবে আশিক রাসূল লেখাইলে তাদের সামনে মানায়, তোমার আমার সামনে এইটা মানায় না, কথা বলেন ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবার মদিনায় চলে আসছে, রাসূলের রওজার কাছে যায় হাউমাউ করে কাঁদতেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোলাম এবার হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসতে বলছেন বিদায় আমি আসছি, নয় আমি বেলাল আমি আসতাম না, আমি আবার কষ্ট মুজাহাদা করে আপনার রওজায় আসছি। এই কথা যখন মক্কা মদিনার বাসিন্দা সবাই শুনছে, সবাই পাগল পারা হয়ে গেছে। আবার বেলাল আসছে, আবার বেলালের কণ্ঠে আবার আযান হবে। আল্লাহু আকবার। বেলাল আবার আযান দেবে, আবার রাত পোহাবে। সমস্ত মানুষ, মুরব্বী যারা বয়স্ক লোক, এই খবর শোনার পরে দৌড়ে আসছে, দেখে রাসূলের রওজার কাছে মাথা ঘুরাইয়া কাঁদতেছে বেলাল, আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বললে আমি আসতাম না। এই খবর যখন হাসান আর হুসাইন শুনছে, হাসান হুসাইনের গলা ধরে ধরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে, এমন ভাবে কাঁদতেছে, ইমামে হাসান হুসাইনের কান্না দেখা সাহাবীরা যারা ছিল তারা উপস্থিত সবাই কাঁদতেছে, কান্নার একটা রোল বইরা গেছে। আবু বকর বলতেছে, বেলাল তুমি আযান দাও, বেলাল তুমি আযান দাও। কে কথা শুনে না, কে কার কথা শুনে? বিরহের জ্বালায় বেদায় ব্যথায় আর বাঁচতেছে না, বলতেছে এইভাবে বললে হবে না, যাও তোমরা ইমামে হাসান আর হুসাইনের ডাইকে নিয়ে আসো, তার কথা শুনবে, তার কথা অনুযায়ী আবার বেলাল আযান দেবে। আল্লাহু আকবার। দুইবার চেহারা, নবীর চেহারা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, যারা ইমামে হাসান হুসাইনের চেহারা দেখলো, সে
নবীর চেহারা দেখলো, বলেন না সুবহানাল্লাহ। দুই ভাই চেহারা নবীর ফটোকপি, হাসান হোসেনকে বলা হয় ফটোকপি। কি কপি? ফটোকপিও দুস্থ। হাসান হোসেন যখন অনুরোধ করলো, বেলাল তুমি আবার নানার মসজিদের আযান দাও, আবার নানা মুয়াজ্জিন তুমি আসছো, মদিনায় ফিরে আসছো, আবার তুমি সেই আযান দাও। তোমার আযান শুধু এই জায়গা না, এই জায়গা মক্কা মদিনা আযান দিলে এই বেলালের আযান আরশে মহল্লা পর্যন্ত পৌঁছে যায়। বেলাল আযান না দিলে রাত হয় না। বলেন আল্লাহু আকবার। অনেক মদনায় বিনয়। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সেই মহিলার সাথে যেই জায়গা বৈশা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেছেন, আযান দিতেন নবীর মুয়াজ্জিন যখন ছিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি যখন দেশে মক্কার সমস্ত ব্যবসায়ী মানুষ যারা ছিল, যারা সমস্ত কিছু বেচা কিনে তুইয়া আজকে বেলালের আযান শোনার জন্য সবাই আসছে, বলেন আল্লাহু আকবার। পুরা মানুষ যারা ছিল তারা পর্যন্ত বেলালের আযান শুনছে। যখন পড়ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মক্কা মদিনার জমিন কাঁপতেছে, বলেন আল্লাহু আকবার। মদিনার জমিন কাঁপতেছে, আল্লাহু আকবার। বেলাল আবার আযান দিয়েছে। আযান দেওয়ার পরে এবার বলতেছে আমি আর এই মদিনায় আযান দেব না, কারণ যে আযান দিলে আমার নবী আসে না, এই মদিনায় আমি আর আযান দেব না। আবু বকরকে ডাক দিয়েছে, ভাই আবু বকর তুমি কি আমাকে খরিদ করছলা আল্লাহকে রাজি খুশি করার জন্য না তোমার জন্য? হয় তোমাকে আমি ওই গোলাম থেকে আজাদ করছি, এই জন্য তোমাকে আমি একমাত্র আল্লাহর জন্য খরিদ করছি, বলেন না সুবহানাল্লাহ। তোমাকে আমি আজাদ করে দিছি, তোমাকে আমি কিনে আনছি একমাত্র আল্লাহর জন্য। ওই ভাই তাহলে আমার মতো আমার থাকতে দাও। আমি আবার কাঠুরি নিয়ে আমি আবার সিরিয়ায় চললাম। পায়ে হেঁটে সিরিয়ায় যখন যায়, হঠাৎ সিরিয়ায় দেয়া কলিজা ফেটে আবু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছে। কারণ এই বিরহের জ্বালা আর সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে এত পছন্দ ছিল, মেরাজের রজনীতে মেরাজে যায় আল্লাহ রাসূল যখন দুনিয়ায় আসছে, দুনিয়ার জমিতে আয়েশা বলতেছে, বেলাল বলো তুমি এমন কি আমল করো যে আমলের কারণে তোমার আমলটা আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছাইতেছে। তোমার ওই পায়ের খরমের আওয়াজ আমি জান্নাতে যাইয়ে শুনছি, বলেন আল্লাহু আকবার। বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সব সময় একটা আমল করি। আল্লাহ রাসূল বলছে আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ তাআলার কাছে ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যাহা সদা সর্বদা করা হয়, যদিও তাহা অল্প হয়। কথা বলেন ঠিক কিনা? নামাজ, নফল নামাজ দৈনিক 2 রাকাত পড়লাম, এমন সময় আছে আবার পড়লামই না। কথা বলেন ঠিক কিনা? আছে কিনা? এই জন্য যে আমল করব, যত ছোট আমল করব দৈনিক করার চেষ্টা করব দোস্ত। আল্লাহ রাসূল বলতেছে বেলাল, বেলালের আমল কি? যখন আমার ওযু ছুইটা যায় সাথে সাথে আমি ওযু করে 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? এই আমলের কারণে আল্লাহ তাআলা তোমার খরমের আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছাইতেছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত একজন প্রিয় মানুষ ছিল। আল্লাহ রাসূলের মসজিদের নববীতে একজন মুয়াজ্জিন। কথা বলেন ঠিক কিনা? তো দোস্ত যে কথা বুঝাইতে চাইলাম, যারা দ্বীন ইসলামকে মানছে, যারা ধরছে ইসলাম মানছে, ঈমান আনছে, তাদের উপরে কিন্তু বালা আর মুসিবত আসছে। কথা বলেন ঠিক কিনা? ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 পা সিরা পুরা মানুষটা 2 টুকরো হয়ে গেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লজ্জাস্থানে বর্ষা মেরে আবু জাহেল এরকম ভাবে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো ঈমান আনতে হইলে, ঈমানের পথে থাকতে হইলে বিপদ মুসিবত আসবে। আমি যে হাদিস বলছি তরজমা বলে শেষ করতেছি। আল্লাহ রাসূল বলতেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কেউ পরিপূর্ণ মুমিন ততক্ষণ পর্যন্ত হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মাল, জান, বিবি, বাচ্চা, যৌতুককে যা কিছু দেখো না কেন তার থেকে আমি নবীর প্রিয় পাত্র তোমার কাছে যত সময় না হতে পারবো তত সময় কেউ মুমিন হইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর আগ পর্যন্ত নবীকে ভালোবাসা দুনিয়া থেকে যাইতে পারে তৌফিক দান করো, বলেন আমিন। আলহামদুলিল্লাহ।